আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহাব্বতের সাথে হৃদয় মনকে উজাড় করে দিয়ে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفات جابي جماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलावल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ हिसालिही सल्लो अलैहि वालिही অন্ধকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুস সালাম জামে মসজিদ আজকে 15 মে 2026 ঈসাই
পহলা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ গ্রীষ্মকাল, 26 জিলকদ 1447 হিজরি, রোজ জুমাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে অসংখ্য আল্লাহর বান্দা থেকে যাচাই করে, বাছাই করে আজকে মুসলমানদের অন্যতম একটি পবিত্রতম দিন, পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম আমরা প্রশংসা করেছি যাবতীয় হুকুম দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, যিনি পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, যার অধীনে সৌরজগৎ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত কিছু পরিচালিত হয়, যিনি মানুষের অন্তরের সূক্ষ্ম বিষয়, গোপন বিষয় সম্পর্কে অবহিত রয়েছেন, সেই মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, প্রশংসা করছি, বলেন না সুবহানাল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহীন শাহে বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী, শাফিউল মুজনিমিন, শাহীন শাহে বাদশাহ, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, জিলকদের পরেই জিলহজ মাস। এই জিলহজ মাসে ইসলামের শিয়ার, ইসলামের নিদর্শন, ইসলামের মধ্যে যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, তন্মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে হজ এবং কুরবান করা, বলেন না সুবহানাল্লাহ। এই জিলহজ মাসে আমাদের একটি ফরজ ইবাদত, যেটাকে আমরা আরবিতে হজ বলি, আর একটি ওয়াজিব ইবাদত, যে ইবাদতকে আমরা বলি কুরবান। সেই জন্য আমি আজকের আলোচনার বিষয় নিয়ে ধারণ করেছি পবিত্র কুরবানির ফজিলত ও জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, তাৎপর্য। এজন্য আল্লাহর কাছে আমি তাওফিক কামনা করছি, বলেন না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরবান এটা আরবি শব্দ, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্যাক্রিফাইস, উৎসর্গ করা, কুরবান করে দেওয়া ইসলামী শরিয়াতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু উম্মত মুহাম্মদী নয়, এর আগে অসংখ্য নবী রাসূল পৃথিবী থেকে গত হয়ে গিয়েছেন, তাদের উম্মতদের উপর এই কুরবানি কি ছিল, রীতিনীতি পদ্ধতি চালু ছিল। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিল এবং কাবিলকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন। এই কুরবানির মাধ্যমে বান্দা এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক, গভীর প্রেম তৈরি হয়, বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার সম্মুখীন করেছিলেন, পরীক্ষায় ফেলেছিলেন। তাকে স্বপ্ন দেখানো হয়েছিল যে বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে একটা সন্তান উপহার দিয়েছিল, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ পালন করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বীয় পুত্র
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য মাঠে নিয়ে গিয়েছিলেন আল্লাহর আদেশ পালন করার জন্য। তিনি যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করবেন, ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটি দুম্বা এনে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ওই দুব্বাটা জবাহ করার মধ্য দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন, পাশ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তার ওই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলমান নরনারীর উপর তারা যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, জিলহজ মাসের 12 তারিখে মাগরিবের আগে যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, ওই মুসলিম নরনারী প্রত্যেকের উপর, স্বাধীন প্রাপ্তবয়স্ক বালক বালিকা প্রত্যেকের উপর কুরবানি করা ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই কুরবানি কিয়ামতের আগে কখনো বন্ধ হবে না। কেননা এই সুন্নাহটা হচ্ছে আমাদের ফিতা, আমাদের জাতির ফিতা, মুসলিম মিল্লাতের ফিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ তরিকা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের অন্তর দেখেন, মানুষদের কলব দেখেন, মানুষদের সহি নিয়ত দেখেন। এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র পুত্রকে কুরবানি করার জন্য যারা মাটি নিয়ে গিয়েছিলেন, ওই কুরবানি করতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পরীক্ষায় কি হয়েছিলেন? পাস করেছিলেন, উত্তীর্ণ হয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরীক্ষার সম্মুখীন করেন। বিভিন্ন সম্পদের লোকসানের মধ্য দিয়ে, সন্তানকে পৃথিবী থেকে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে, বিভিন্ন বিপদে ফেলে বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে পরীক্ষার সম্মুখীন করেন। ওই পরীক্ষার মধ্যে যেই মুসলমান নরনারী ধৈর্য ধারণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেটা সে কি করতে পারে? টলারেট করতে পারে, সহ্য করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই কি করবেন? পুরস্কৃত করবেন, পুরস্কার দেবেন, সফলতা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে কুরবানি, যে কুরবানিটা আমরা করি, পশুটা কুরবানি করি, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির পশুর প্রত্যেক পশমের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কুরবানি দাতার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, কুরবানির পশুর পশম কেউ গুনতে পারবে? যতটুকু পশম আছে তার থেকে আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কুরবানি দাতার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, আন যায়েদ ইবনে আরকাম, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কল, তিনি বলেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, মা হাযিহিল আদাহিয়ু, এই যে আমাদের এই কুরবানিটা আমাদের জন্য কি? তখন বিশ্বনবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ তরিকা। বলেন না সুবহানাল্লাহ। ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাতে আমাদের কি? তাতে আমাদের কর্তব্য কি? আমাদের দায়িত্ব কি? ওয়ালা, তখন বিশ্বনবী বললেন, বিকুল্লু শাআরাতিন হাসানা। ক্বালু ফাস-সাওফ ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস-সাওফি হাসানা। সাহাবায়ে আমরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমরা কুরবানি করবে, এটার মাহাত্ম্য কি, তাৎপর্য কি? তখন আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক কুরবানির পশুর পশমের পরিবর্তে কি করা হবে? সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। তখন সাহাবায়ে আমরা আবার জিজ্ঞাসা করলো, এই যে সমস্ত শরীরে যে লোম রয়েছে সেই পরিমাণ কি সওয়াব আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে? তখন আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ, অবশ্যই অবশ্যই, প্রতিটি লোমের পরিবর্তে যে ব্যক্তি কোরবানি দেবে, ওই কোরবানিতে তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। বলেন না
সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন। ওই মদিনায় 10 বছর অবস্থান করা অবস্থায় তিনি প্রতি বছর কি করেছিলেন? কুরবানি করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কি করেছেন? কুরবানি করেছেন। 10 বছর মদিনায় অবস্থানকালে প্রতি বছর তিনি কি করেছেন? কুরবানি করেছেন। আন আব্দুল্লাহ ইবনে উমর قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضاحي। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করা অবস্থায় কি করেছিলেন? প্রতি বছর তিনি কুরবানি করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর প্রিয় ভাইরা, আমরা যে কুরবানি দিই, কুরবানির মধ্যে একটা সূক্ষ্ম মশলা। আমরা কি কারো নামে কুরবানি দিই? না, কুরবানি হবে একমাত্র আল্লাহর নামে, আল্লাহর জন্য উৎসর্গিত। জবে করা হবে আল্লাহর নামে, কুরবানি হবে আল্লাহর নামে। কিন্তু আমরা যারা কুরবানি দিই সেটা বলতে হবে পক্ষে, অমুকের পক্ষে এক বরাত, তমুকের পক্ষে এক বরাত, হ্যাঁ আব্দুল্লাহর মার পক্ষে এক বরাত, হাসানের বাবের পক্ষে এক বরাত। এভাবে 7 বরাত একটা গরুর মধ্যে, 7 বরাত একটি উটের মধ্যে, 7 বরাত একটি মহিষের মধ্যে, দুম্বা ছাগল বেড়া এক বরাত করে কি করতে হবে? কুরবানি দিতে হবে। বাকি অন্য কোনো পশু দ্বারা কুরবানি জায়েজ নাই। বন জঙ্গলের পশু দ্বারা কুরবানি জায়েজ নাই। হাঁস মুরগি দ্বারা কুরবানি কি নাই? জায়েজ নাই। তাহলে কুরবানির জন্য 7টা পশু, গরু, মহিষ, গরু, উট, ছাগল, বেড়া, এই যে এগুলা ছাড়া বাকি জন্তু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। তবে আমাদেরকে বলতে হবে অমুকের পক্ষে, অমুকের নামে না। সমাজের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছে। আস্তে আস্তে আমরা সমাজ থেকে যে ভুলগুলা রয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম ভুল, ছোট ছোট ভুল, ওই ভুলগুলো আমরা সমাজ থেকে আস্তে আস্তে চর্চার মধ্যে দিয়ে আমরা কি করবো? দূর করে দেব। এই জন্য আমরা বলবো অমুকের পক্ষে, তমুকের পক্ষে, আব্দুল্লাহ মার পক্ষে, হাসানের বাপের পক্ষে এই কুরবানিটা দেওয়া হয়। এই জন্য প্রিয় ভাইরা, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আমরা কি করতে পারি? কুরবানি করতে পারি সওয়াবের উদ্দেশ্যে। আমাদের পিতামাতা যারা মারা গিয়েছেন, ইন্তেকাল হয়ে গিয়েছেন, তাদের পক্ষেও আমরা কি করতে পারি? কুরবানি করতে পারি। আমাদের আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ ব্যক্তি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের ইসালে সওয়াবের জন্য তাদের পক্ষে হয়েও আমরা কি করতে পারি? কুরবানি করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই, আবার মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে প্রতি বছর কুরবানি করেন। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যতদিন বেঁচে ছিলেন ততদিন কি করেছিলেন? তার শ্বশুর, তার বন্ধু তার জন্য কি করেছিলেন? কুরবানি করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে পক্ষে কি করা যাবে? কুরবানি করা যাবে। আমরা সব সময় দেখা যায় একবার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দিয়ে দাও, এরকম আমরা বলি। এটা করা যাবে। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এই যে আমরা কুরবান যখন করি, কুরবানের দিন যাবতীয় কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু ওই দিনের একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কুরবানি করা, গরু জবাই করা, ভাগ বাটোয়ারা করা। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করে নিজের জন্য এক বরাত, নিকট আত্মীয়ের জন্য এক বরাত, গরিব অসহায় ফকির মিসকিনদের জন্য এক বরাত বন্টন করার কাজটা হচ্ছে ওই দিনের গুরুত্বপূর্ণ কাজ। বলেন না সুবহানাল্লাহ। কুরবানির দিনের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি করা? কুরবানির আর কোনো কাজ নেই। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে ওই দিন একমাত্র আপনার কাজ হচ্ছে কি করা? কুরবানি করা। কুরবানির কাজকর্মগুলো কি ভালোভাবে করা। অনেকে দেখা যায় দোকানে বাইরে আড্ডা মারে, কুরবানির কাজগুলো করে না, মানুষ দিয়ে করে। কেন করবেন মানুষ দিয়ে? আপনি নিজে করেন। আমি নিজে করলে যে একটা তৃপ্তি পাবেন, যে একটা আনন্দ লাগবে, যে শরীয়তের একটা বিধান পালন করতে গিয়ে আপনার মাঝে একটা কামনা বাসনা তৈরি হবে, আনন্দ তৈরি হবে, সেটা তো আপনি অন্যভাবে পাবেন না। এই জন্য কোরবানির দিন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি করা? কোরবানি করা। বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা,
যারা কোরবানি করে, কোরবানির পশুগুলা কাল হাসরের ময়দানে তাদের জন্য কি হবে? নাজাতের উছিলা হবে, বলেন না সুবহানাল্লাহ। কোরবানির পশুগুলা কাল হাসরের ময়দানে বিরাট হৃষ্টপুষ্ট হয়ে কি করবে? আপনার সামনে উপস্থিত হবে, অনেক বিরাট একেবারে আপনার হৃষ্টপুষ্ট হয়ে বিরাট প্রাণী হয়ে আপনার সামনে এসে কি হবে? হাজির হবে, বলেন না সুবহানাল্লাহ। এবং কোরবানির পশু আপনি যদি হালাল উপার্জন থেকে, হালাল টাকা থেকে পরিপূর্ণ হিসাব নিকাশ করে পরিপূর্ণভাবে কি করেন? কোরবানি করেন। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে কি করবেন? কোরবানি কবুল করে নেবেন, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে নিয়ত সহি হতে হবে, উপার্জন হালাল হতে হবে। আপনি বিরাট গরু ছাগল নিয়ে কোরবানি করতেছেন মানুষকে দেখানোর জন্য, বাহাবা পাওয়ার জন্য। বিরাট গরু কি দিয়েছি, কোরবানি দিয়েছি, বিরাট মহিষ কোরবানি দিয়েছি, বিরাট উট কোরবানি দিয়েছি, সেটা যদি আপনার মনের মধ্যে থেকে থাকে, তাহলে আপনার থেকে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবে না। সামান্য একটা ছোট্ট ছাগল নিয়ে হলো আপনি কোরবানি দেন, আপনি আপনার থেকে নিয়ত যদি সহি হয়, হালাল উপার্জন হয় আপনার থেকে, আল্লাহ তাআলা কি করবেন? কোরবানি কবুল করে নেবেন। ওই কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোরবানি কবুল করে নেবেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য নিয়ম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমি মুখে অনেক কিছু বলতেছেন, একেবারে পীর সাহেব, একেবারে আল্লাহওয়ালা, একেবারে ধার্মিক, আপনার অন্তরে ভিতরে নিয়ত সহি নাই, নিয়ত ঠিক নাই। আপনি যতই ইবাদত বندگی করেন না কেন, যতই দান সাদকা করেন না কেন, যতই ভালো কাজ করেন না কেন, কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে এগুলো কোনো কাজে আসবে না। আপনার আমলনামা এগুলো লিপিবদ্ধ করা হবে না, কারণ আপনার নিয়ত সহি নাই, নিয়ত শুদ্ধ নাই। এজন্য ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে নিয়তকে সহি করা। এজন্য বিশ্বনবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। তিনি আর বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তিনি তোমাদের শরীরের সৌন্দর্য দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না, তিনি তোমাদের অন্তরের নিয়ত দেখেন এবং তোমাদের আমলগুলো দেখেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য নিয়তটা কি করতে হবে? সহি করতে হবে। আর যেই কোরবানিটা আপনি করবেন পশু, সেই পশুটা কাল হাসরের ময়দানে 70 গুণ বড় হয়ে হাসরের ময়দানে আপনার জন্য উপস্থিত হবে, বলেন না সুবহানাল্লাহ। যে গরুটা আপনি কোরবানি দিয়েছেন, যে মহিষটা আপনি কোরবানি দিয়েছেন, যে উটটা আপনি কোরবানি দিয়েছেন, যে ছাগল ভেড়া দুম্বাটা আপনি কোরবানি দিয়েছেন, কাল হাসরের ময়দানে ওই পশুটা আপনার সামনে পৃথিবীর এই গরু মহিষ ছাগল উট থেকে 70 গুণ বড় হয়ে আপনার সামনে এসে কি হবে? উপস্থিত হবে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা, কোরবানি হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে। এটা নিজের পশু থেকে কি করতে হয়? মানে মানুষকে দমিয়ে রাখতে হয়। নিজে এই যে আল্লাহর নামে উৎসর্গ করা, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের সকলের উচিত হচ্ছে আমাদের নিয়ে একটা সহি করে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃপায় রাজামন্দি হাসিল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের উপর কি হয়? সন্তুষ্ট হয়। আমাদের উপর যাদের কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা যেন সেভাবে পরিপূর্ণভাবে একেবারে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করতে পারি, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা আলাইকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহর কাছে তোমার কুরবানিকৃত পশুর গোশত, রক্ত কিছু পৌঁছাই না। আল্লাহর কাছে গোশতের প্রয়োজন নাই, রক্তেরও কোনো কি নাই, প্রয়োজন নাই। বরং তার কাছে প্রয়োজন হচ্ছে তাকওয়া। আপনি কিভাবে তাকওয়া অবলম্বন করেছেন, আপনি কিভাবে আল্লাহকে ভয় করে কোরবানি দিচ্ছেন, সেটা আল্লাহর কাছে প্রয়োজন। আল্লাহর কাছে কি সেটা গ্রহণযোগ্য। এজন্য ভক্তি এবং কাটিয়ে নিয়ে করে কাটিয়ে উদ্দেশ্যে আমরা যখন এসব পশুকে আমাদের কবজায় আল্লাহ তাআলা করে দিয়েছেন, আমাদের কবজায় করে দিয়েছেন, যেন আমরা আল্লাহ তাআলার মহত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করে এই জন্য যে তিনি আমাদেরকে সঠিক পথে কি করেছেন? পরিচালিত করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোশতগুলো আল্লাহর কাছে প্রয়োজন নাই, রক্ত আল্লাহর কাছে প্রয়োজন নাই। কোরবানি আমরা করে আমরাই খাচ্ছি। নিয়তটা হচ্ছে সবচেয়ে বেস্ট।
নিয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়ত সহি হলেই আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজর কি করেছেন? নাযিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এই যে 10 দিন 10 রাত, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, অনেক মতানৈক্য আছে, কিন্তু অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য ফকিহ গণ এই ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর বলে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ এই দিন 10 দিন 10 রাত কি বোঝানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই 10 দিন আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। নফল নামাজ, এই যে 9 দিন পর্যন্ত রোজা রাখার কথা বলা হয়, 9 দিন পর্যন্ত, আরফা পর্যন্ত রোজা রাখা, নফল নামাজ, নফল ইবাদত, দান সদকা, সমস্ত কিছু এই 10 দিনে বেশি বেশি করার জন্য ইসলাম শরিয়া কি দিয়েছে? আমাদেরকে নির্দেশনা দিয়েছে। সাহাবায়ে কেরামরা, নবী রাসূলরা এই 10 দিন কি করতেন? বেশি বেশি ইবাদত করতেন, রোজা পালন করতেন, দান করতেন, সদকা করতেন। এই জন্য আমাদেরকেও এই 10 দিন কি করতে হবে? বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি বন্দেগী করতে হবে। বলেন না ইনশাআল্লাহু তাআলা। এজন্য প্রিয় ভাইরা, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে, মা মিন আইয়ামিল আমল as-salihu fiha ahabbu ila Allah min hadhihi al-ayyam, yani ayyam al-ashr। আল্লাহ তাআলা কোন দিন একটা পছন্দ করেন না যতটা নেক আমলকে এই 10 দিনে, জিলহজ মাসের 10 দিনে পছন্দ করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিন ইবাদত বন্দেগী করলে, অন্য সময় যে ইবাদত বন্দেগী করেন, 10 দিনে যখন আপনি ইবাদত বন্দেগী করেন, সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয়, সবচেয়ে বেশি আল্লাহ কি করেন? ওই 10 দিনে ইবাদতগুলো কি করেন? পছন্দ করেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা, আরফার দিন, ইয়ৌমে আরফা, রোজা রাখা। ইয়ৌমে আরফা অর্থাৎ 9 জিলহজ, 9 জিলহজ কি করা? রোজা রাখা। এজন্য যারা 9 জিলহজ রোজা রাখবে, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আগের 1 বছর, পরের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দেবেন? মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। عن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। এই যে যখন আপনি আরফার দিনে 9 জিলহজ আপনি রোজা রাখবেন, বিশ্বনবী বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেক মুসলমান নর-নারীর উচিত, আমরা যেন অন্তত পক্ষে 1 থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখতে না পারলেও আমরা অন্তত পক্ষে জিলহজের 9 তারিখ কি করব? রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরফার দিনে অসংখ্য আল্লাহর বান্দা যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে চলে যাচ্ছে, যাদের জাহান্নাম অবধারিত, অসংখ্য জাহান্নামী বান্দাকে, অসংখ্য জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরফার দিন জিলহজের 9 তারিখ কি করবেন? তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাত দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে মাফ করে দিয়ে জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ তাআলা অসংখ্য আল্লাহর বান্দাকে, অসংখ্য মানুষ কি করেন? জান্নাতে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন ইয়াউমিন আকাসারা মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবাদান মিনান নারি মিন ইয়াউমিন আরাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরফার দিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, এরকম আর কোনোদিন আল্লাহ তাআলা কি করেন নাই, কাউকে কোনোদিন মুক্তি দেন নাই। এইজন্য সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের 9 তারিখ কি করেন? মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান। বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা, তাকবীরে তাশরিক পড়া 9 জিলহজ থেকে 13 তারিখ, 13 জিলহজ আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে 13 তারিখ
আসর পর্যন্ত কি করা, তাকবীরে তাশরিক বলা। এই যে তাকবীরে তাশরিক গুলা আমরা একটু আজকে একটু আমরা পড়ে নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পুরুষদেরকে বড় আওয়াজে পড়া কি ওয়াজিব, আর মহিলারা চুপে চুপে নীরবে পড়া কি ওয়াজিব, এবং প্রত্যেক ফরজ নামাজের পরেই পড়তে হবে। 9 জিলহজ বাজার থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে একটা ছোট্ট মাসআলা হচ্ছে, যদি কেউ ইমামের সাথে নামাজের কিছু রাকাত না পায় তাহলে সে মাযবুক হয়েছে। তাহলে সে নিজের বাকি নামাজগুলা শেষ করার পর সাথে সাথে কি করবে, সে তাকবীর বলবে। তাকবীর বলা তার জন্য ওয়াজিব। জামাতের মধ্যে 2 রাকাত পেয়েছেন, 1 রাকাত পেয়েছেন, আপনি নামাজ পরবর্তী শেষ করছেন, আপনার উপরে কি তাকবীর বলা ওয়াজিব। একাকি নামাজ পড়লেও আপনাকে তাকবীর পড়তে হবে, তাকবীর বলাটা কি ওয়াজিব। এজন্য পুরুষরা বড় আওয়াজে পড়বে, একটু আওয়াজ করে পড়বে, আর আমাদের মা বোনেরা নিচু আওয়াজে তাকবীর করবে, এটা ওয়াজিব। এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে কতগুলা গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে, সময় যেহেতু শেষ। যেমন আমাদের দাড়ি, মোছ, গোঁফ, বগলের নিচের পশম, নাভির নিচের পশমগুলা আমরা জিলহজ মাসের 1 তারিখের আগেই কি করব, আমরা এগুলা কেটে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কি করবো, আমরা কুরবানির যারা করব তারা যেন কুরবানির ফয়িজাত বরকত লাভ করতে পারে, পাশাপাশি যারা কুরবানি করবে না তারাও এই আমলটা কি করবে, করতে পারবে। এটা করাটা মুস্তাহাব। নখ কাটা, চুল, দাড়ি, মোষ, বগলের নিচের পশম, নাভির নিচের পশম যা আছে সমস্ত কিছু আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে কুরবানির মর্যাদা তাৎপর্য রক্ষা করতে পারি, সেই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। এখানে আর একটা ছোট্ট মাসআলা, এই যে বগলের নিচের পশম, গোঁফ, নখ গুলা 40 দিনের উপরে যাওয়া যাবে না। 40 দিনের উপরে গেলে মা করো, 40 দিনের উপরে গেলে কি মা করো। এখন দেখা যায় অনেকের অনেক সময় হয়ে গেছে, মনে করেন 30-35 দিন, 38 দিন হয়ে গেছে, এখন এসে 10 দিন আবার কি করতে চাই, ওই যে মুস্তাহাব আমলটা পালন করতে চাই। কারণ এখন তো আবার সে যদি পালন করে, এদিকে 4-5 দিন সময় আছে, সেটা পালন করতে গেলে নখগুলা চুলগুলা সে কাটতেছে না, নাভির নিচের পশম, বগল নিচের পশম কাটতেছে না, পরে কাটবে অবহেলা করে, অলসতা করে। তাহলে তার জন্য উচিত হচ্ছে ওই জিলহজ মাসের 10 তারিখের মধ্যে সে আমলগুলো তার জন্য কি নয়, জায়েজ নয়, সেইগুলো কি করবে আগে 40 দিনের আগে সেগুলো কি করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। এরকম কতগুলা মানুষও আছে, অলস মানুষ, পরিষ্কার অপরিষ্কার পরিচ্ছন্ন চলে যায়, এরকম মানুষের কিছু আছে, এটা করা যাবে না। এই জন্য আপনাকে আগে 40 দিনের আগেই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। এই জন্য আপনার জন্য 10 দিনে এগুলো না কাটার কোনো কি নেই, বিধান নেই। আপনাকে আগে 40 দিন আগে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে পুত পবিত্র হয়ে যেতে হবে। এরপরে আপনি এই যে 10 দিনে যে চুল, দাড়ি, মুছ, বগলের নিচের পশম, নাভির নিচের পশম গুলা যে কাটা, এটা কি না কাটলে আপনি কি পাবেন, সওয়াব পাবেন। এটা হচ্ছে মুস্তাহাব। এজন্য আমরা যেন সেই আমলটা করতে পারি, সকলে বলেন আমি। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের কোরবান অতি সন্নিকটে, আর 12-14 দিনের মধ্যে আমাদের ইনশাআল্লাহ কোরবান চলে আসবে, 10 জিলহজ। কোরবানির পশুগুলা কিনতে হবে হৃষ্টপুষ্ট, সুন্দর, সুস্থ, সবল। অনেক মশলা আছে, এদিকে আছে, আপনাকে পশুটা কিনতে হবে সুস্থ, সবল, হৃষ্টপুষ্ট, একেবারে সবচেয়ে উন্নত মানের। যত উন্নত মানের হবে তত বেশি কি তাকওয়াবান, তত বেশি আল্লাহর দরবারে কি হবে, কবুল হবে। এবং কোরবানির পশুগুলা কিনতে হবে একেবারে হালাল, নিট এন্ড ক্লিন, পুত পবিত্র, একেবারে হালাল উপার্জন থেকে। এবং কোরবানির পশুটা আপনি কোরবানি করবেন, আপনার নিয়তটা হতে হবে সহিহ, শুদ্ধ। এখানে বড় পশু দেওয়ার কথা বলা হয়নি, একেবারে ছোট্ট একটা ছাগল দিয়ে আপনি কোরবানি দেন, কিন্তু আপনার নিয়তটা হতে হবে সহিহ, সুন্দর। এবং এই কোরবানি করার জন্য আগে নিয়তটা কি করতে হবে, সহিহ করতে হবে। আর কোরবানি হচ্ছে পক্ষে, কারো নামে না, কোরবানি হবে আল্লাহর নামে, কোরবান উৎসর্গ করবে আল্লাহর নামে, জবে হবে আল্লাহর নামে, পক্ষে। আমরা বলবো এর পক্ষে, এর পক্ষে, এর পক্ষে হয়ে যাবে। নিয়তটা হচ্ছে মেইন বিষয়। এই জন্য আমরা এই যে কোরবানি যে আসতেছে, কোরবানির পশুগুলা ক্রয় করার আগেই আমরা আমাদের নিয়তটাকে আগে কি করতে হবে, সহিহ করতে হবে। এবং হালাল উপার্জন, হালাল ইনকাম থেকে আমরা কি করব, কোরবানি করার চেষ্টা করব।
সম্মানিত হাজিরিন, এই যে কুরবান আমরা যে করব, কুরবানি করার ক্ষেত্রে আমরা 7 কাজে বরাত নিই, 7 বরাত, 7 ব্যক্তিকে নিয়ে না চেষ্টা করতে হবে সবচেয়ে ভালো মানুষগুলা মিলেমিশে কুরবানি করার। বেনামাজি নিয়ে করলে হবে, কিন্তু আপনাকে যাচাই বাছাই করে ভালো মানুষগুলো মিলেমিশে করলে কুরবান সহি হবে, শুদ্ধ হবে। এখানে যদি কারো যদি গুস্তা খাওয়ার নিয়ত থাকে, কারো যদি বাক করার সময় একটু মনের মধ্যে কাঁচা আগে থাকে, কারো কোরবানি কি হবে না, কবল হবে না। এই জন্য কোরবানি করার ক্ষেত্রে লোক যে 7 জন নেবেন ওগুলো যাচাই বাছাই করে নিজের মনের মধ্যে সুন্দর করে বাছাই করে কোরবানি করলে কি হবে, কোরবানিটা কি হবে, আদায় হবে। কোরবানির গোস্তগুলো আপনাকে পরিপূর্ণভাবে ফালাই দিলে মাপতে হবে, এগুলো সবগুলো নিয়ম কারণ আছে। আর কোরবানি করার জন্য কোরবানির পশু আমি নিজে জবাই করলে উত্তম, নিজে জবাই করলে উত্তম। আমরা পুরুষও জবাই করতে পারবে, মহিলারাও জবাই করতে হবে, পুরুষ নেই মহিলারাও তাহলে কোরবানি পশু জবাই করতে, না বালক বালক সবাই কোরবানি পশু করতে পারে, জবাই করতে পারবে। শুধু বিসমিল্লাহি ওয়ালা বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে হয়ে যাবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি করলে জবাই করলে হয়ে যাবে। তবে কতগুলো মুস্তাহাব নিয়ম কারণ আছে, দোয়া দূরত আছে, এগুলো পড়াটা উত্তম। তবে আমরা নিয়তটাই হচ্ছে সহি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে এখন কি কোরবানি জবাই, কোরবানির পশু জবাই করলে কোরবানি কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তবে হ্যাঁ, যে রকগুলো আছে 3টা রক অবশ্যই কারা যেতে হবে 4টার মধ্যে, না হলে আপনার কোরবানির পশু কি হবে না, হালাল হবে না, হারাম হয়ে যাবে, বলেন না ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনা এখানে শেষ করছি। আমরা যেন সহিভাবে, সুন্দর শুদ্ধভাবে, পরিপূর্ণভাবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো বাবা পাওয়ার জন্য নয়, কেউ এত বড় গরু কোরবানি দিয়েছে এটা শোনার জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই কোরবানি কবুল করে কাল হাসরের ময়দানে সকলকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, একটা নিউজ হচ্ছে, আমাদের গত সপ্তাহে আমাদের এলাকার একজন ব্যক্তি নুরুল হক, যিনি ইটালি প্রবাসী, দীর্ঘদিন অসুস্থতা থাকার পরেই তিনি ইটালির মধ্যে ইন্তেকাল করেছেন। তাকে দেশে আনার চেষ্টা চলতেছে, অতি শীঘ্রই দেশে নিয়ে আসা হবে এবং দেশেই তাদের পারিবারিক কবরস্থানে, সামাজিক কবরস্থানে কবরস্থ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং সহিভাবে সুন্দরভাবে যেন সে দেশে নিয়ে আসতে পারি। দেশে নিয়ে এসে আমরা সুন্দরভাবে দাফন কাফন করে সুন্দরভাবে কবরস্থ করতে পারি, আমরা সেই দোয়াটা আল্লাহর কাছে করতেছি। পাশাপাশি আমাদের এলাকার একজন মা, আমাদের ফারুক এবং ইরফানের মা অসুস্থ, তাকে আপনার আইসিইউতে ভর্তি করা হয়েছে। এই জন্য আমরা এই যে আমাদের মায়ের যে মারা আমাদের দিকে চেয়ে থাকে, এই জুমাবারে দোয়ার জন্য তারা কি করে, সবসময় আকুতি মিনতি করে দোয়া করলে তারা অত্যন্ত খুশি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ফারুকের মা এবং ইরফানের মাকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমরা তার জন্য কি করবো, বেশি বেশি দোয়া করব। পাশাপাশি আমাদের মতো অনেকেই অসুস্থ, অনেকেই দেখা যায় অনেকেই অসুস্থ থাকার পরেও টাকা পয়সার অভাবে গরিব অসহায় মানুষের কাউকে দেখায় না, দেখাইলে তো কি করবে। এই জন্য অনেকে নীরবে নিপৃতে বিভিন্ন রোগের মধ্যে ভুগতেছে, বিভিন্ন কেউ রোগের কথা কাউকে প্রকাশ না করেও গোপনে গোপনে নিজের শরীরকে নিঃশেষ করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থতা দান করেন, সকলের রোগগুলা ভালো করে দিয়ে সুস্থ সবল শরীর নিয়ে জীবনযাপন করতে পারেন এবং পরিপূর্ণভাবে ইসলামের নিয়ম রীতি হুকুম আহকাম বিধিবিধান পরিপূর্ণভাবে পালন করে ইসলামী শরিয়া অনুসরণ করে নিজের জীবন পরিচালনা করে কাল হাসরের ময়দানে সকলেই আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন, সেই তাওফিক কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।